আমাদের স্কুল থেকে কোনো মেয়ে আসে নাই, কেউ ফ্যামিলির ভয়ে আসে নাই, কেউ তাদের মানে ব্যক্তিগত সুরক্ষার জন্য আসে নাই। এখন আমরা এই 5 জন মেয়ে যে আসছি, এখন আপনারা তো বলতেছেন সুরক্ষা দিবেন। এখন যদি আমরা কোনো হ্যারাসমেন্টের শিকার হই, সবচেয়ে বড় হ্যারাসমেন্ট আমি মেসেজটা ক্লিয়ার করতে পারছি যে আপনি ইন্ডিভিজুয়ালি আপনি ব্যক্তিগতভাবে আসেন নাই, এটা প্রতিষ্ঠানের স্বার্থে এবং সবার প্রতিনিধি হিসেবে আপনারা প্রতিষ্ঠানের হয়ে সবাই সম্মিলিতভাবে আসছেন। এটা কোনো মনে করি না যে আপনি ব্যক্তিগতভাবে কারো দ্বারা আক্রান্ত হবেন। আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছি, সর্বোচ্চ আমরা স্যারদের কাছে সিনিয়রদের কাছে মেসেজ দিব যে এটা নিয়ে করণীয় কি। এটা এই মুহূর্তে দাঁড়ায়া সকল সিদ্ধান্ত আপনাকে দিতে পারবো না, তবে নিশ্চয়তা দিচ্ছি যে আপনাদের সেফটি ফার্স্ট, আপনাদের স্টুডেন্ট, আপনার আগামী ভবিষ্যৎ। তা আমরাও ছিলাম, আমরা এখানে আসছি, আপনারা আমাদের জায়গা থেকেও আরও উপরের দিকে যাবেন। কাজেই আমি ক্লিয়ার। তো এই মেসেজগুলো আমি চাই যে এখন রাস্তাঘাট আটকাইলে আর রাস্তাঘাট বন্ধ করলে এটা তো আমার যেমন সমস্যা, এটা পাবলিকের সমস্যা। তো যেহেতু এটা কিন্তু সামগ্রিক বিষয় না, আপনাদের একটা প্রতিষ্ঠানের বিষয়। তো আশা করি সমাধান হবে। আমাদের স্যারদের এখনই জানাচ্ছি, এখন আমরা সবাই প্রতিষ্ঠানে টিচারও জানবে, যেহেতু টিচাররা জানবে, আপনারা সবাই এখন যার যার মতো চলে যান। তা আমরা এগুলো নিয়ে কাজ করতে দেন, ঠিক আছে? না এই প্রশ্ন না, এটাতে কাজ চলছে, এটা স্যাররা বলবে, এটা কাজ চলছে। মামলা হইলে সাথে সাথে মানে আমরা আসামি ধরার জন্য কাজ চলমান। হ্যাঁ হবে, আমরা আসামি ধরবো। কাজ চলমান আছে, আমাদের স্যাররা কথা বলবে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আশ্বাস নিয়ে ফিরে যাচ্ছেন স্টুডেন্টরা তোমাদের। তো এখন ওনাদের কাছে কিন্তু বিস্তারিত আপনাদের কথাগুলোই আমরা কিন্তু অলরেডি শুনেছি। তো বিষয়গুলো যে গত কয়েকদিন আগে যে একজন টিচার, সম্মানিত টিচার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ওনাকে মারধর সংক্রান্ত একটা বিষয় আছে। তো সেই সংক্রান্তে যে মামলা হয়েছে এটা সবাই জানেন তো? হ্যাঁ, মামলা হয়েছে, এটা সবাই জানেন। তো একটা মামলা হইলে একটা প্রক্রিয়া থাকে। এখন আসামি গ্রেপ্তার, আরও বিভিন্ন আনুষঙ্গিক তদন্ত, সেটা আমার চলতেছে। আসামি গ্রেপ্তার হবে। তা আপনারা তো আসছেন মূলত বিচার চাই। একটা ঘটনা ঘটছে, আপনাদের সবার প্রিয় টিচার, শিক্ষক, তার সম্মানের স্বার্থে এবং তাকে অ্যাসল্ট করছে যে ইস্যুতেই হোক, তো এটার বিচার চান, এই মর্মে আপনারা আসছেন, তাই না? তো এটা একটা প্রক্রিয়া, এটা একটা মামলা হয়েছে, তদন্তের বিষয়। আমরা কে জড়িত শনাক্ত করার বিষয়, এটা অবশ্যই করব। আমি কিন্তু একসময় স্টুডেন্ট ছিলাম, আবার আমিও শিক্ষকতা করছি, তারপরে এখানে পুলিশ হয়েছি। বাই দ্য ওয়ে, আমার পরিচয় দেয় না, আমি SI ফারুক, এই যাত্রাবাড়ি থানায় আছি। আমাদের তদন্ত স্যার আছে, স্যার একটু গলা ব্যথা আর কি, কথা বলতে পারতেছে না, একটু অসুস্থ, আবার জার্নি করছে, তো এই জন্য আমি কথা বলতেছি মূলত। আর ওসি স্যার থাকলে ওসি স্যার নিজেই এখানে আসতেন। তো এখন বিষয় হলো, তারপরে আরেকটা বিষয়, সবার কথাগুলোই আমি ওদের কাছ থেকে শুনছি যে পরবর্তীতে নাকি হুমকি দাবি হচ্ছে পরে কিছু বিষয়। এখন আমরা অলরেডি আমাদের কিছু মোবাইল নাম্বার ওই যে প্রতিনিধি আসছিলেন আপনাদের, তাদের কাছে দিছি। এখন ওই ছবি, ভিডিও এগুলো আমরা নিচ্ছি, এগুলো যাচাই বাছাই হচ্ছে। আমাদের সিনিয়র স্যাররা যারা আছেন, সিনিয়র স্যাররা, আমাদের ডিসি, সম্মানিত ডিসি স্যার, এডিসি স্যার, ওনারাও এগুলো দেখবেন, পর্যালোচনা করবেন, ওনারা সিদ্ধান্ত দিবেন। যদি কেউ হুমকি টামকি দেয়, এই সংক্রান্ত যদি সাধারণ ডায়েরি করতে চান, সেটাও করতে পারবেন। মানে আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা আমরা সেইভাবে সিনিয়র স্যারদের নির্দেশনা মতে আমরা সেটা করব। এটা আমরা বলছি। ওরা যারা আপনাদের প্রতিনিধি, সবার প্রতিনিধি হিসেবে যারা ভিতরে গেছিলেন, ওরা বিষয়টা বুঝতে পারছে। তো আমরা এই যে আপনারা আসছেন, এই মেসেজটা দেওয়া থেকে শুরু করে পুরা ঘটনাটা যা হয়েছে সেটা আমরা মেসেজ আমাদের স্যারদের কাছে দিব। আশা করি আইনগত ব্যবস্থা হবে এবং আপনাদের যা পাওয়ার মানে ন্যায়গতভাবে, নীতিগতভাবে যেটুকু আপনাদের সেফটির জন্য, সেটুকু আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। মেসেজ ক্লিয়ার তো সবাই? আক্রান্ত হবেন, আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছি, সর্বোচ্চ আমরা স্যারদের কাছে, সিনিয়রদের কাছে মেসেজ দিব
যে এটা নিয়ে করণীয় কী, এটা আমি এই মুহূর্তে দাঁড়ায় সকল সিদ্ধান্ত আপনাকে দিতে পারবো না। তবে নিশ্চয়তা দিচ্ছি যে আপনাদের সেফটি ফার্স্ট, আপনাদের স্টুডেন্ট, আপনার আগামী ভবিষ্যৎ। তা আমরাও ছিলাম, আমরা এখানে আসছি, আপনারা আমাদের জায়গা থেকেও আরও উপরের দিকে যাবেন। কাজেই আমি ক্লিয়ার। তো এই মেসেজগুলো আমি চাই যে এখন রাস্তাঘাট আটকাইলে আর রাস্তাঘাট বন্ধ করলে এটা তো আমার যেমন সমস্যা, এটা পাবলিকের সমস্যা। তো যেহেতু এটা কিন্তু সামগ্রিক বিষয় না, আপনাদের একটা প্রতিষ্ঠানের বিষয়। তো আশা করি সমাধান হবে। আমাদের স্যারদের এখনই জানাচ্ছি, এখন আমরা সবাই প্রতিষ্ঠানে সবার আগে আমাদের সহপাঠীরা টিচারও জানবে, যেহেতু টিচাররা জানবে, আপনারা সবাই এখন যার যার মতো চলে যান। তো আমরা এগুলো নিয়ে কাজ করতে দেন, ঠিক আছে? না এই প্রশ্নটা আস্তে আস্তে ভাই আরো সামনে দুর্নীতি ঘটেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন এবং মানব বন্টনে নেমেছি। এই মানব বন্টনের একমাত্র উদ্দেশ্য আমাদের স্কুলের প্রধান শিক্ষকের গায়ে সন্ত্রাসী একটা হামলা করেছে। সে হামলা আমরা মেনে নিতে পারি নাই এবং কখনো মেনে নিব না। এই পিছে কারা কারা জড়িত আছে আমরা তাদেরকে চিহ্নিত পর্যন্ত করেছি। তাদের বিরুদ্ধে আমরা খুব শীঘ্রই আমরা অ্যাকশন নিতে চলেছি। কয়েকদিনের মধ্যে আমরা কর্মসূচি দায়ের করছি এবং এই কর্মসূচি আমরা ইনশাল্লাহ আশা করছি সবুজ বিদ্যাপীঠের সকল স্টুডেন্ট এবং সবাই আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। বিদ্যালয়ের কিছু শিক্ষকরা এর সাথে জড়িত রয়েছে। জি, আমাদের মূল দাবি হচ্ছে আমাদের প্রধান শিক্ষকের গায়ে যে হামলা হয়েছে সে হামলা অপবাদে সে হামলার বিপক্ষে সে হামলা কেন হবে, একজন প্রধান শিক্ষকের গায়ে কেন হাত পড়বে, সেই বিষয়টা মেনে নিতে পারি না বলে আজকে আমরা মানব বন্টনে নেমেছি। শিক্ষকের গায়ে হামলা কেন? প্রশাসন জবাব চাই। শিক্ষকের গায়ে হামলা কেন? প্রশাসন জবাব চাই। সন্ত্রাসীরা জবাব চাই। শিক্ষকের গায়ে হামলা কেন? দুর্নীতি আর মানব না, দুর্নীতি আর মানব না। শিক্ষা দিয়ে জবাব দে, শিক্ষা দিয়ে জবাব দে, সন্ত্রাসীরা জবাব দে। শিক্ষকের গায়ে হামলা কেন? আরে প্রশাসন জবাব দে, শিক্ষকের গায়ে হামলা কেন? বিচার 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 চাই, আমরা সবাই বিচার চাই। বিচার 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 চাই, বিচার 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 চাই। আমরা যত দ্রুত